শাশুড়ি আর ননদ যদি আপনার সংসার ভাঙার চেষ্টা করে, তাহলে এই 5টি কাজ করুন সংসার টিকিয়ে রাখার কৌশল। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক আপনার সংসার। কিন্তু যদি দেখেন নিজের পরিবারের সদস্যরাই যেমন শাশুড়ি কিংবা ননদ ইচ্ছাকৃতভাবে সেই সম্পর্কটায় ফাটল ধরানোর চেষ্টা করছেন, আপনি একা নন। অনেক মেয়ে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান। তবে আজ আমি বলবো এমন 5টি উপায় যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে, আপনার সংসারকে বাঁচাবে আর আপনার স্বামীকেও পাশে রাখবে। এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখুন, কারণ প্রতিটা কথা বাস্তবিকতার উপর ভিত্তি করে তৈরি। নাম্বার 1, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। প্রথম ধাপ শান্ত থাকা। অনেকেই প্রথমে রেগে যান আর ঠিক এই জায়গাটাই তারা কাজে লাগায়। আপনার শাশুড়ি বা ননদ যদি আপনাকে উত্তেজিত করতে চায় সেটা তাদের কৌশল, কিন্তু আপনি যদি প্রতিক্রিয়া না দেখান, আপনি যদি শান্ত থেকে সব কিছু পর্যবেক্ষণ করেন, তবে আপনি বুঝে যাবেন আসল খেলা কোথায়। যখন কারো উপকার নিতে আপনি চুপ থেকে হেসে ফেলেন, তখন তারা অস্বস্তিতে পড়ে যায়। একটা কথা মনে রাখবেন, শক্তি মানে গলা চালানো নয়, বরং পরিস্থিতি বুঝে নীরব থাকা। এই নীরবতায় আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। নাম্বার 2, স্বামীর সঙ্গে বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে তুলুন। স্বামী হলেন সেই মানুষ যিনি মাঝখানে দাঁড়িয়ে আছেন, একদিকে মা আর বোন আর অন্যদিকে স্ত্রী। আপনি যদি ওকে বোঝেন, ওর সঙ্গে কথা বলেন, ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারেন, তবে শাশুড়ি বা ননদ যতই চেষ্টা করুক ততটা সহজে ফাটল ধরাতে পারবে না। আপনার কাজ কি? প্রতিদিন অন্তত 15 মিনিট মন খুলে কথা বলুন। শুধু অভিযোগ নয়, নিজের অনুভূতি শেয়ার করুন। উদাহরণ দিয়ে বলুন কবে কোন কথা আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু তাও শান্তভাবে, যেন বুঝতে পারেন আপনি সমাধান চান, ঝগড়া নয়। মনে রাখবেন, একজন স্বামীকে তার মা, বোন আর স্ত্রীর মাঝখানে টেনে এনে বিভ্রান্ত করা সহজ, কিন্তু ভালোবাসা আর বিশ্বাস দিয়ে তাকে পাশে রাখা অনেক বেশি শক্তিশালী। নাম্বার 3, সীমারেখা তৈরি করুন, কিন্তু সম্মানের সাথে। অনেকে ভাবে শাশুড়ি বা ননদের সঙ্গে দূরত্ব মানে বেয়াদবি। আসলে ব্যাপারটা ঠিক উল্টো। যতটা মেশা দরকার ততটাই মিশুন, কিন্তু স্পর্শ করে দিন সংসারের কিছু বিষয়, যেমন স্বামীর সিদ্ধান্ত, শাশুড়ির যত্ন কিংবা আর্থিক পরিকল্পনা। সেখানে বাইরের হস্তক্ষেপ চলবে না। এই সীমারেখা আপনি তৈরি করবেন শ্রদ্ধা দিয়ে। যেমন ধরুন, কেউ বলছে তোমার স্বামী তো এমন করে না, আগে মার কথা বেশি শুনতো। তখন উত্তরে আপনি হেসে বলুন, ভালো কথা, এখন আমি ওর পাশে আছি, তাই আমরা একসাথে সিদ্ধান্ত নিই। এইভাবে আপনি কথাটা ফিরিয়ে দিবেন, তাও খুব ভদ্রভাবে। একটাই কৌশল, এখানেই জয়। নাম্বার 4, নিজের ব্যক্তিত্ব গড়ে তুলুন আত্মনির্ভরশীলতায়। শুধু একজন স্ত্রী নয়, আপনি একজন স্বাধীন মানুষ। যদি আপনি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেন, নিজের কাজ, নিজের দক্ষতা বা নিজের শখের মাধ্যমে, তবে আপনার ভিতরে আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে। আর আত্মবিশ্বাসী নারীকে কেউ সহজে ভাঙতে পারে না। আপনার শাশুড়ি বা ননদ বুঝবে আপনি কেবল কারো স্ত্রী বা বৌমা নন, আপনি নিজে একজন সম্পূর্ণ মানুষ। নিজের সময়টুকু নিজের মতো করে ব্যবহার করুন, বই পড়ুন, কিছু শিখুন। কেউ কিছু বললে সাথে সাথে প্রতিক্রিয়া না দেখিয়ে ভাবুন, এটা শুধু সংসার নয়, আপনার ভবিষ্যতও গড়বে। নাম্বার 5, যদি সীমা ছাড়িয়ে যায় তখন মুখ খুলুন। আত্মসম্মানই শক্তি। সব কিছু সহ্য করার মতো নয়, সংসার টিকিয়ে রাখার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু নিজের অপমান সহ্য করে নয়। আপনাকে যদি বারবার কষ্ট দেওয়া হয়, যদি আপনার চরিত্র নিয়ে কথা তোলা হয় কিংবা স্বামীর কাছে ভুল বোঝানো হয়, তখন আপনি চুপ না থেকে দৃঢ়ভাবে নিজের অবস্থান জানান, কিন্তু গলার জোরে নয়। যুক্তি, উদাহরণ আর দৃঢ় আত্মবিশ্বাসে প্রয়োজনের কাউন্সিলিং করুন। একজন নিরপেক্ষ মানুষকে সাথে নিন, স্বামীকে সত্যিটা দেখান, কারণ আপনি যদি নিজেকে সোজা করে দাঁড় করাতে না পারেন, কেউ আপনাকে সাপোর্ট করবে না। নিজেকে ভালোবাসুন, আপনার মূল্য বুঝুন।
আপনি একা নন। এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে একটা কথা মাথায় রাখুন, আপনি একা নন। আপনার মতো হাজারো নারী আজ দর্শী নিজের সংসার বাঁচাতে। তাদের মধ্যে একজন আপনি এবং আপনিই পারেন। আপনার শান্ত মন, কৌশল, আত্মবিশ্বাস আর ভালোবাসা এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই থামবেন না, হার মানবেন না। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা কি বলছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমনই বাস্তবমুখী পরামর্শ নিয়ে আসি। আপনার পাশে আমরা আছি, সাহস নিয়ে এগিয়ে চলুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।